নমস্কার বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের মহাপর্বটি আমরা শুরু করতে যাচ্ছি। তবে শুরুতে দেখা যায় কথা মায়ের প্রতিমাটি তার নিজের হাতে সাজাচ্ছে এবং কথা এটা বলে, আমি অনেকদিন ধরেই বাড়ির পেছন দিকটায় তোমার মূর্তি আমি বানাচ্ছি, তোমাকে সাজাচ্ছি। আমার সাজ পছন্দ হয়েছে তো? শুধু পাচক মশাই ছাড়া আর কেউ জানে না। সবাইকে চমকিয়ে দেব। আর একটু পরেই তো মহিষাসুর মর্দিনী বেতারণে শোনা যাবে। এরপর দেখা যায় যে ছোটকা সেই বেতারণটি সারাচ্ছে। শিয়া বলে, আমরা সবাই একসাথে বসে মহিষাসুর মর্দিনী শুনবো। তখন কথা বলে, সবাই একসাথে? খুব মজা হবে বলো। তখন ঠাম্মি এসে বলে, কিন্তু এবারও কি অগ্নি দাদুভাই আসবে না? তখন ছোটকা বলে, মা, কথা এই বাড়িতে আসার পর কিন্তু অগ্নি অনেক কিছু করে গেছে, আগে ও কখনোই করিনি, আর এবারও কিছু বলতে পারছি না। তখন কথা বলে, ছোটকা আমি একটু আসছি কেমন। ওর কথা তার ঘরে গিয়ে দেখে যে এভি তো এখনো ঘুমাচ্ছে। তখন কথা বলে, উনি এখনো ঘুমোচ্ছেন আর ওদিকে তো সবাই উঠেও গেছে। তখন কথা বলে, পাচক মশাই উঠুন, সকাল হয়ে গেছে। তখন এভি বলে, আমি এখন উঠবো না। কথা বলে, আজকে তো মহিষাসুর মর্দিনী মহালয়া, আপনি উঠবেন না? এটা কি করে হয়? তখন এভি বলে, আমি কিন্তু তোর কান মুলে দেব, মহালয়া হোক আর সে যাই হোক, আমি এত ভোরে উঠি না। তখন কথা বলে, তাহলে তো আমারই কিছু একটা করতে হবে। তখন কথা এভির মুখে সে স্প্রে বোতলটা স্প্রে করে। এভি বলে, তুই আবার গাছের জায়গায় তুই আমার মুখে জল দিয়ে দিয়েছিস। বলে, এখনো তো আলোই ফোটেনি, ওরা ফটোসিনথেসিস এখন করবে না, তুই কি ননসেন্স নাকি? তখন কথা বলে, পাচক মশাই আমি ইচ্ছে করে আপনার উপর জলটা ছিটিয়ে দিয়েছি, ভুল করে করিনি। আর আপনি যখন উঠেই গেছেন তাহলে এই নিন, আপনি সেরে নিচে চলে আসবেন কেমন। কথা আগমনী গান চালিয়ে সেখান থেকে চলে যায় এবং এভি সেই গানটি শুনে মুগ্ধ হয়ে যায়। পরের মুহূর্তে দেখা যায় সবাই একসাথে বসে মহালয়া শুনছে এবং কথা দেখতে পায় যে সেইখানে এভিও এসে উপস্থিত হয়। তখন কথা এটাই ভাবতে লাগে, পাচক মশাই আপনি কি তাহলে আমার কথায় এসেছেন? তখন কথা বলে, না না কথাকলি, তুমি এটা কি ভাবছো? উনি তো তোমার বন্ধু, তুমি আবারও পাচক মশাইকে নিয়ে এরকম ভাবছো? তখন এভি এসে বলে, সকাল সকাল আমার মাথাটা একেবারে গরম করে দিয়েছে, আমার উপর টর্চার করা। কর্তাদিদা বলে, আচ্ছা আজকে কিন্তু একটা চমক আছে। তখন পিসিয়া বলে, এখনই সবটা বলে দেবে? এটা তো সারপ্রাইজ। তখন প্র্যাটি বলে, তো মিরাক্কেল হয়ে গেছে, আমার মা ডাল কাটা ছাড়াও আরো একটি শব্দ জানে, সেটা হচ্ছে সারপ্রাইজ। তখন কথা বলে, তোমাদের জন্য কিন্তু একটা চমক আছে, একটি ঘোষণা করার আছে। তখন কর্তা দাদু বলে, আচ্ছা তুমি যাদেরকে প্রতিমা বানানোর জন্য দিয়েছিলে তারা সময় মতো করে দেবে তো? তখন কথা বলে, কর্তা দাদু আপনি একদম চিন্তা করবেন না, মা দুর্গা ঠিক সময়ে আমাদের বাড়িতে পৌঁছে যাবে। এরপর কথা বলে, কর্তা দাদু আমাদের বাড়িতে মা এসে গেছেন। এরপর এইদিকে দেখা যায় যে সবাই মায়ের বরণ করতে শুরু করে দেয়। তখন এক এক করে ঠাম্মি, তারপর কথা এবং জুনি, এরা সবাই মিলে মায়ের বরণ করে। এরপর দেখা যায় যে এই মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। কর্তা দাদু বলে, বাহ, এইটা তো খুব সুন্দর হয়েছে, এই মূর্তিটা কে বানিয়েছে? তখন কথা বলে, কর্তা দাদু এই মূর্তিটা আমি বানিয়েছি। আসলে আমাদের বাড়ির পেছনে যে জায়গাটা রয়েছে সেখানে আমি কাউকে কিছু না বলে এই মূর্তিটা বানাচ্ছিলাম, আর ভেবেছিলাম যে তোমাদের সবাইকে আমি একটা চমক দেব। এরপর কর্তা দাদু বলে, বাহ, খুব সুন্দর হয়েছে তো এই মূর্তিটা। তখন চিত্রা বলে, এই তো ওর শুরু হয়ে গেছে আবার এই বাড়ির সবার মন জয় করা। তখন এভিও এটাই ভাবে যে, বাহ, মূর্তিটা তো খুব সুন্দর বানিয়েছে কথা। ওর কর্তা দিদা বলে, আচ্ছা কথা মা, মায়ের হাত কিন্তু খালি রাখতে নেই, আর তার জন্যই কথা মায়ের হাতে পদ্ম ফুল দিয়ে দেয়। তখন কথাও সুন্দর করে একটি আগমনী গান করে এবং এইদিকে এটা এভি ভাবতে লাগে যে, বাহ, এই গোবর দেবী তো দেখছি সবটাই সামলিয়ে নেয়, কি করে যে করে কে জানে, আর তাও আবার এরকম একটা বাড়িতে যেখানে ঠাম আর আমার ভাই বোন ছাড়া কেউই নর্মাল নয়। এরপর কর্তা দাদু বলে, আচ্ছা তোমাদের সবার জন্য কিন্তু একটা খেলা আছে, পরীক্ষার মাধ্যমে কিন্তু একটা ঘর খুঁজে বার করতে হবে, আর সেই ঘর ছাড়া কিন্তু মায়ের পুজো হবে না, সেই ঘর স্থাপন করেই মায়ের পুজো শুরু করা হবে। কর্তা দিদা বলে, তাহলে এই খেলাটা কিন্তু জুটিতে করতে হবে, মানে স্বামী আর স্ত্রী। পর এভি বলে, আমি কিন্তু এই খেলাটা একদম খেলছি না, সেটা আমি পারবো না, আমি যাচ্ছি। এরপর কথা বলে, পাচক মশাই আমি কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করতে চাই, আর আমি তো আপনার বন্ধু। পাচক মশাই মা কিন্তু আসছেন, মায়ের আগমনের যাত্রা শুরু হয়ে গেছে, আপনিও তো আপনার মাকে খুঁজে পেতে চান, আর আপনি কি চান আপনার মায়ের সম্মানটা হেরে যাক? বলে, খালি সবসময় ব্ল্যাকমেল করা, চল। এরপর এভি রাজি হয়ে যায়। তখন ছোটকা বলে, তাহলে আর কি, সবাই জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে পড়ো। তখন প্র্যাটি গিয়ে বলে,
মামাই তুই এদিকে শোন, তুই একটা কিছু ব্যবস্থা কর না। তখন ছোটকা বলে, ও তুমিও কি খেলবে? তাহলে তো বাছাধন বিয়েটা করতে হবে। প্র্যাটি বলে, বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিছু একটা কর না মামাই। এরপর ছোটকা বলে, আচ্ছা ঠিক আছে। তখন ছোটকা বলে, তাহলে ঋতু, প্র্যাটি আর অর্ণা বাকি থাকছে, তারাও না হয় অংশগ্রহণ করুক। এরপর দেখা যায় যে কর্তা দাদু তাদেরকে একটা ধাঁধা দেয়। দাদু বলে, এই ধাঁধার সাহায্যে তোমরা সেই ঘরটা খুঁজে পাবে। এরপর কথা আর বাকি সবাইরা সেই ধাঁধার উত্তরটা বার করার চেষ্টা করে। তখন প্রথমত কথা সেই ধাঁধার উত্তরটা বার করতে সক্ষম হয়। এইদিকে কর্তা দাদু বলে, আমার এই কথা মায় পারবে যে এই পরিবারটাকে একেবারে বেঁধে রাখতে। প্রথম ধাঁধার উত্তর কথা খুঁজে বার করে নেয় এবং সেটা সবাইকেই দেখাচ্ছে। তখন ছোটকা বলে, আরে তোরা তো আলাদা টিম এভি। তখন অগ্নি বলে, না, আমি আমার ভাই বোনদের সাথে কোনো কম্পিটিশন করব না, আমরা একসাথে এই কাজটা করব। পরের ক্লুটা যখন খুঁজে পায় এবং সেটা যখন সবার সামনে পড়ে শোনায়, সবাই সেই উত্তরটা ভাবতে ভাবতেই কিন্তু কিছু উপায় খুঁজে পাচ্ছিল না। ধাঁধাটা একটু জটিল ছিল, কেউ কিন্তু সেই উত্তরটা খুঁজে পাচ্ছিল না। এরপর কর্তা দিদা বলে, আচ্ছা কর্তা মশাই এখন কি করবেন বলুন তো। এরপর কর্তা দাদু বলে, আমি আর কি বলবো, আচ্ছা ঠিক আছে আমি একটা ক্লু দিচ্ছি। তখন কর্তা দাদু একটা ক্লু দেয়। তখন সেই ক্লু অনুযায়ী কথা খুঁজে বার করে নেয় যে তাহলে মন্দিরে কিছু একটা রয়েছে। তখন এভি আর কথা যখন মন্দিরে যেতে চায়, তখন এভি মন্দিরে প্রবেশ করে না। কথা বলে, আপনি আসুন না, আপনি ভেতরে কেন আসছেন না? তখন এভি বলে, তুই ভালো করেই জানিস আমি মন্দিরে আসি না। তখন কথা বলে, আচ্ছা আপনি দেখলেন না, এই প্রথমবার জুনিয়র অঙ্কিতদা খুশি আছে, ভালো আছে এই খেলার মাধ্যমে, জন্যই না হয় এই অভিনয়টা চালিয়ে যান। এরপর কথা যখন মায়ের কাছে গিয়ে সেই খাড়াটা ধরে, তখন সেই খাড়ার পিছনে দেখা যায় যে একটি চিরকুট রয়েছে। সেই চিরকুট অনুযায়ী কথা আবারও সেই ধাঁধাটা সলভ করে ফেলে। ঘরটা একটি হাড়ির মধ্যে ঝোলানো ছিল এবং সেটা নামাতে গিয়েই কথা পড়তে গেলেই এভি তাকে ধরে নেয়। এর পরের মুহূর্তে দেখা যায় যে কথা সেই ঘরটা তার মাথায় করে নিয়ে আসে আর সে নিয়ে মায়ের সামনে প্রতিস্থাপন করে। এভি কথার বানানো সেই প্রতিমার প্রশংসা করে, সত্যি তোর বানানো মূর্তিটা খুব ভালো হয়েছে। বলে, অনেকদিন বাদে আমি এই বাড়ির পুজোর প্রতিমা দেখলাম, মা চলে যাওয়ার পর থেকে আমি কখনো এখানে আসিনি। ওর কথা এভিকে বলে, আপনি চিন্তা করবেন না পাচক মশাই, এবারের পুজোই দেখবেন আপনার জীবনে মা আপনাকে আনন্দে ভরে দেবে। এর পরের মুহূর্তে দেখা যায় যে কথা আর এভির মধ্যে একটি রান্নার প্রতিযোগিতা হয়। তখন এভি বলে, তোর তো সাহস কম নয়, তুই আমার সাথে রান্নার প্রতিযোগিতা করতে এসেছিস? তখন কথা বলে, আমিও ভয় পাই না। বানাচ্ছে রাগের জিলিপি আর এভি বানাচ্ছে তার মায়ের বানানো পদ্মলুচি। বলে, ছোটবেলায় মাকে বানাতে দেখতাম আর তারই আমি একটা ফিউশন তৈরি করব। কথা বলে, আপনার জীবনে আপনার মা এরকম ভাবে জড়িয়ে আছে, আপনারা কেন এতটা দূরে হয়ে গেলেন আর কি করে? এরপর এই কম্পিটিশনের জাজ হয় অর্ণা আর প্রিয়া। দুজনেই কথা আর এভির খাবারটা খেয়ে বুঝতেই পারছিল না যে কারটা বেশি ভালো হয়েছে। তারা নিজেও কনফিউশন ছিল। তখন ছোটকা বলে, জাজেসরাই তো নিজে কনফিউশন, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, মানে তারা দুজনেই জিতে গেছে। তখন ছোটকা বলে, তাহলে তোমরা দুজন দুজনকে দুজনার বানানো খাবারগুলো খাইয়ে দাও তো। পর শুরু হয় ঢাকের লড়াই। কথার ছলে এই ঢাকের লড়াই শুরু হয়। এভি বলে, আমি কিন্তু খুব ভালো ঢাক বাজাই। তখন ঋতু বলে, হ্যাঁ, গোবরডাঙ্গে কিন্তু আমাদের কথাও খুব ভালো ঢাক বাজাতো। তখন কথা বলে, আপনি আমার সাথে আবারও বাজি ধরছেন? ছোটকা বলে, তাহলে হয়ে যাক কথা বনাম অগ্নি। ওর কথা আর এভি দুজনে ঢাক বাজাতে শুরু করে। এইদিকে অগ্নির বাবা বলে, বাবা মহালয়ে যদি এত আনন্দ আর এতটা জমে গেছে তাহলে ভাবো পুজোয় কতটা মজা হবে। এবারের গুহবাড়ির পুজো খুবই জমজমাট।